দেখো অঙ্কে দেওয়া আছে 5 টাকায় 6টি হিসাবে লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে বলা হচ্ছে আমরা 5 টাকায় 6টি লেবু কিনেছি, কিনে সেই লেবু আমরা 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কটি কিভাবে আমরা সহজে সমাধান করব সেটা দেখো। দেখো আমাদের প্রথমে লিখব ক্রয় মূল্য, আর লিখব বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হলো একটা একটা লেবুর ক্রয় মূল্য বের করা, আর একটা একটা লেবুর বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। দেখো আমরা কি করছি, 5 টাকায় আমরা কিন্তু 6টি লেবু কিনেছি, তাই না? তা আমরা এখানে লিখব টাকা, এখানে লিখব লেবু। তাহলে দেখো ক্রয় মূল্য কি করেছি আমরা, আমরা 5 টাকায় কটা লেবু কিনেছি, 6টা লেবু কিনেছি। আর বিক্রি করেছি কত টাকায়, 3 টাকা দিয়ে আমরা 4টে লেবু হিসাবে আমরা বিক্রি করেছি। তাহলে আমরা দেখো আমরা এই যে 6টি লেবু কিনেছি, 6টি লেবু কিনেছি আর কত দিয়ে কিনেছি, 5 টাকা দিয়ে। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? তাহলে এই একটি লেবুর ক্রয় মূল্য কত, একটি, এই যে একটি একটি লেবুর ক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা কি করব, আমরা 5 টাকাকে আমরা 6টা ভাগে ভাগ করব, কেননা আমরা 6টা লেবু কিনেছি। তাহলে এই 6টি লেবুর প্রত্যেকটি লেবুর দাম কত হবে, এটা 5/6, তাই তো? আমরা যেহেতু 5 টাকা দিয়ে কিনেছি, 5 টাকাকে আমরা 6টা ভাগে ভাগ করব, তাহলে একটি একটি লেবুর ক্রয় মূল্য। তাহলে এই যে একটি লেবুর ক্রয় মূল্য, এটা হলো একটি লেবুর ক্রয় মূল্য। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, আমরা একটি লেবুর বিক্রয় মূল্য কত বের করব। এখানে দেখো একটি লেবু আমরা, একটি লেবুর আমরা আমরা কত কি 3 টাকায়, দেখো বিক্রয় মূল্য 3 টাকা দিয়ে আমরা 4টি লেবু আমরা বিক্রয় করেছি। তাহলে আমাদের একটি একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, আর 3 টাকাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে একটি একটি লেবুর বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে সহজেই কিন্তু আমরা বের করে নিয়েছি, একটি লেবুর লেবুর ক্রয় মূল্য 5/6 এবং একটি লেবুর বিক্রয় মূল্য 3/4। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর যেটা আমরা করব, দেখো এখন দেখো এই দুটোর মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটা ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড় বা ছোট। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কোনটা বড় ছোট আমরা বুঝতে পারছি না। তার জন্য আমাদের কি করতে হবে, এই হরগুলোকে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে 6 আর 4, তো এই 6 আর 4 যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, দেখো এখানে করে নিই 6 আর 4, তো 2 দিয়ে করলে পাবো 3 আর 2 3 4, তাহলে 3 3 6 12, এই 12 কিন্তু আমাদের লসাগু হবে। তাহলে এর নিচে লসাগু হবে কিন্তু 12। তাহলে দেখো আমরা কি করবো, হর আমাদের কিন্তু হবে 12, তো দেখো 4-এর সাথে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে, তাহলে এখানেও আমরা 3 গুণ করে নেবো, বোঝা গেল। তাহলে দেখো 3 এ 4 12, 3 3 9। এখানে দেখো 6-এর সাথে আমরা 2 গুণ করলে 12 পাবো, কেননা আমরা নিচে কি করতে হবে, আমাদের নিচে কিন্তু 12 করতে হবে। আর তাহলে এখানে 2 গুণ করেছি মানে এখানেও আমাদের কিন্তু 2 গুণ করতে হবে। তাহলে দেখো 5 2 10, তাই তো, বোঝা গেল। তাহলে এখানে দেখো 10/12, এখানে 9/12, তাহলে আমরা 12 যদি তুলে দিই তাহলে দেখো 10 টাকা কি পাচ্ছি আমরা, আমরা 10 টাকা কিন্তু ক্রয় মূল্য, তাই তো। 10 টাকায় আমরা কিনে আমরা বিক্রি করছি কত টাকায়, 9 টাকায়, তাই তো। সহজ হিসাব, আমরা 10 টাকায় কিনে 9 টাকা বিক্রি করছি। তাহলে আমাদের 10 টাকায় কিনে যদি 9 টাকা বিক্রি করে দিই তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত, -1, তো 1 টাকা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো। আমাদের কিন্তু 1 টাকা দেখো ক্ষতি হচ্ছে, এই 1 টাকা ক্ষতি হচ্ছে। কত কত টাকার মধ্যে ক্ষতি হচ্ছে, এই যে আমরা ইনভেস্ট করেছিলাম দেখো 10 টাকা, 10 টাকায় আমরা 9 টাকা বিক্রি করেছি, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 10 টাকার মধ্যে আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, তা আমরা 10 টাকার মধ্যে ক্ষতি হয়েছে কত, 1 টাকা, তাই না। এই 10 টাকার মধ্যে আমাদের ক্ষতি হয়েছে কিন্তু 1 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কত ক্ষতি হয়েছে, তাহলে আমাদের 100 দিয়ে, যেহেতু শতকরা কত চেয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে 10 দিয়ে কাটলে কত হবে 10, আর 10 একে 10, তাহলে 10% উত্তরটা হবে কিন্তু কত, 10% কিন্তু উত্তরটা হবে। তাহলে আমাদের এই অঙ্ক অনুযায়ী আমাদের উত্তরটা কিন্তু ক্ষতি হবে আমাদের 10%, তাই তো। অঙ্কটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।